ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার অধিকার কার? বাবা মার। এক নাম্বার জোরে বলেন না, কার? কার? বাবা মার অধিকার। অধিকার কি? তাফসিরের কিতাবে লিখেছে তাদের অধিকার হলো বাবা মার সামনে বড় গলায় কথা বলা যাবে। হ্যাঁ যুবক, শুনে যাও, বসে যাও আব্বু। আইসে আইসে ইস, একজন আউন মানে 1 লাখ। মারহাবা জোরে কইতে না? কি কন? বাবার অধিকারের দরকার আছে কিনা জোর কন? কত কলজা ফাইটটা যায় আজকে। যারে মুখের তেতে খাবারটা সিবাইয়া ফুতের মুখে দিলে খাইতে পারছে, আস্ত দিলে বমি করে ফেলাই দিছে, সিবাইয়া সিবাইয়া ফুতেরে খাওয়াইয়া বড় করে আজকে এমএ পাস করেছে। এই ফুতে এখন বিয়ে শাদী করে বউ লইয়া বড় অফিসার হইয়া শহরে চলে গেছে। বাবা মার বছর গড়া ঈদ যায়, সান যায়, সিন্নিও দেয় না, সেমাইও দেয় না, কুর্তাও দেয় না, মারে একটা সাদা শাড়িও দেয় না। আমি জানতে চাই, তুই এমএ পাস করেছস, এত বড় বউ লইয়া ঢাকা রাজধানীতে ঘুরেছস, বাবা মার অধিকার যে দিলি না, তোর কপালে কি শান্তি না অশান্তি? যখন বউর অধিকার আগে না মার অধিকার আগে? আস্তে কথা কয়, কার অধিকার আগে? হ্যাঁ, মনে কিছু নেবেন না। আপনাকে দেশে ঈদের দিন যখন হয়, ঈদের আগে বাজারের মধ্যে কাপড় চোপড় কিনা কাটা হয় কি হয় না? আগে তো পুরুষেরা করতো, এখন কিন্তু লগে লগে মহিলারাও। আপনাকে সোনারুঘাট বাজারে তো এই সিস্টেম এখনো চালু হয়েছে না? কেউ হয়েছে না তো? এখন আবার ওয়াজ নিয়ে আবার ভাঙ্গে যায়। কি হয়েছে নি? এখন এই মনে কিছু নিবেন না, বেতন পাইছে জামাই, বাজার করে বউ। কেউ কথা বলো ঠিকই না? এই সিস্টেমটা আপনাকে হবিগঞ্জে এখন আইছে না? ওয়াজ তো চাইছি ছোট্ট করতে, মন্দ লম্বা হয়, আমি কি করতাম? এখন বউরে বেতনের টাকাটি যদি না দেয়, গাল ফুলাইয়া, কেউ কথা বলো ঠিকই না? বাসার থেকে বাইর হয়ে যায়, এমন ঘটনা আছে কিনা জোর ঘর? কিন্তু শব্দ লাগিয়ে যাইতে আছে জায়গা মতো, কইতাম নি জোর ঘর না কেন? এখন বেতন পাইয়া টাকা বউয়ে বাজারে আইছে, নিজের জন্য শাড়ি কিনছে, জামার জন্য পাঞ্জাবি কিনছে, জিফুতের জন্য ফরক, এই সেই কত কিছুই কিনছে, কিন্তু শাশুড়ির জন্য একটা কাফর মেয়ে, একটা সুতো কিনে না। কি কথা বল না ঠিকই না? হ্যাঁ, এখন ঈদের জামাত শেষ কইরা এই সিন্নি পোলা কোরমা খাইয়া এই জামাইটা বউটারে লইয়া ফারকে ফারকে ঘুরে। কি কথা বল ঠিকই না? আরে মোবাইল দিয়া কত মানুষের লগে আলাপ করে। কি আপনাদের দেশে মোবাইল আইছে না তো যখন? এখন মোবাইল দিয়া তার বন্ধু বান্ধব, শালা শালি, শ্বশুর কত জনের লগে খবর লয়। কিন্তু যে মাইটায় তারে 9টা 10টা মাস পেটে লইছে, আল্লাহ যে বাবাটা তারে মাথার গাম পায়ে বেলাইয়া জীবন যৌবনটা ফানা কইরা তারে বড় করে আজকে এত বড় অফিসার বানাইছে, ঈদের দিন যায় সেই বাবারে একটা ফোন মকানা, বাবার একটা ফোন, এই মারে একটা ফোন দেয় না। বউয়ের কাছে 60টা মোবাইল দিয়ে রাখছে। কেউ আছে কিনা যখন? বাংলা লিংক, রবি, গ্রামীণ, এয়ারটেল, টাচ মোবাইল, টিপ মোবাইল, কত রঙের মোবাইল। মা দুঃখিনীর কাছে একটা মোবাইলও। কিরম ঘটনা আছে কিনা যখন? আমি জানতে চাই, আল্লাহ কোরআন শরীফের মধ্যে পৃথিবীর যত মানুষের আলোচনা করছেন, অধিকারের কথা বলেছে, 1 নম্বর কি তার বউ নাকি 1 নম্বর মা বাবা? আজকের অধিকার ওয়াজ, সোনারুঘাটের মানুষ কোন দিকে ঘুরো? তার জন্য তুমি পাগল হইছো? এই আজকে তোমার খেলোয়াড় মেসির জন্য লম্বা পতাকা লটকাইছো, আপনাদের দেশে আসেনি? আর কতক্ষণ আসেনি? আসছে। বাংলাদেশের এই মাথা আর এই মাথা লটকাইছে, তার বাপ লাগে না, তার দাদা লাগে না, তার চাচা লাগে? ম্যারাডোনা, মেসি, নেইমার, তাগো জন্য এতটি জার্সি লাগাইছস গায়ের মধ্যে,
হে গোজন্য এখন খেলার মধ্যে গেছোস, এরে তারা ফুটবল খেলা ধাক্কা দিলে কে তোর বেহেশত পাঠাই দিতে পারবো? আমার নবীজি কত চমৎকার হাদিস বলতেছে, এরে যদি নাকি তুই জান্নাত খুঁজতে চাস, তোর বাবা যদি বুড়া হয়, তোর মা যদি বুড়া হয়, অথবা দুইজনের একজন যদি বুড়া হইয়া যায়, তাদের খেদমতের মধ্যে যদি তুই হাজির হবি, জান্নাত খুঁজতে জঙ্গলে যাওয়া লাগবে না, পাহাড়ে যাওয়া লাগবে না, সাগরে যাওয়া লাগবে না, এরে বাজারে যাওয়া লাগবে না রে, তোর জান্নাত তোর বাবা মার পায়ের নিচে পাইয়া যাবি। আল্লাহু আকবার। আমাকে বেহেশত দরকার আসেনি? কথা আসতে গো, বেহেশত দরকার আসেনি? এখন সকলে বলেন বেহেশত কার পায়ের নিচে? কথা আসতে গো, কার পায়ের নিচে? আমার নবী হাদিস বলতেছে, হাদিস দেখেন, এ হুজুরে আমি দেখাইয়া পড়তেছি, আপনাকে তো দেখাইতে পারতেছি না। হুজুর যদি বলে ঠিক, তা আপনাকে বিশ্বাস হবে কি হবে না? আমার নবী কত চমৎকার করে বলতেছে, হায় 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 হায়, আন্নাল ইহসানা বিল ওয়ালিদাইনি হুয়া আইয়াকুমা বিখিদমাতিহিমা ওয়ালা ইয়ারফাউ সাওতাহু আলাইহিমা ওয়া ইয়াসআ ফি তাহসিল মুরাদিহি ওয়াল ইনফাক আলাইহিমা বিকদরিল কুদরাতে। জোর করে মারহাবা। মারহাবা। তোমার সাধ্য মতো বাবা মার জন্য খরচ করবা, তাদের সাথে তুমি কথা বড় করে কইতে পারবে না, তুমি সাধ্য মতো তাদের খেদমত করবা। এই হাদিস বলতে বলতে আমার নবী বলতেছে, এক লোক আইসা রসুলের জিজ্ঞাসা, যা রাসূলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর কাছে একজন লোক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, হুজুর পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের খেদমতের অধিকারের মানুষ কে কে? কলা উম্মুকা, একজনে কইছে, বাকি দিনে কয় না, সকলে জোরে বলেন না কে কে কে? আমি বানাইয়া কই না হাদিস, কয় তোমার মা। এরপরে সাহাবী কয়, এরপরে কে? কলা সুম্মা উম্মুকা। সুবহানাল্লাহ, আস্তানা সুবহানাল্লাহ। কলা সুম্মা মান, হুজুর 4 নম্বরে কে? কলা সুম্মা আবুকা, এরপরে হইল তোমার বাবা। মাকে যদি আমার কামলিওয়ালা নবীজি 3টা স্টেপ দিয়া দিছে, সোনার ঘাট মাহফিলে বলো তো দেখি, এই মায়ের দাম নিজের বউয়ের চাইতে কম হবে না বেশি হবে? জায়গা আজকে আর কি খাইয়াটাই আইসা মারহাবা, জোরে কও। তাহলে জান্নাতের দরকার আসেনি? বউয়ের পায়ের নিচে। কথা কয় না কেন? মুখ খোলে না কেন? কার পায়ের নিচে? এ অধিকার প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রপতি না দয়াল নবী? সেই নবীরে মায়া করতে মনে চায় কি চায় না? ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। এরপরে কার অধিকার? কথা কয় না, কার অধিকার?